বাঙালির অতি প্রিয় দীপুদার মধ্যে পুরী বেড়াতে যাওয়া একটা আলাদাই উন্মাদনা। পুরীর অশান্ত সমুদ্রের ঢেউয়ে গা ভাসানো, প্রভু জগন্নাথের দর্শন, সাইট সিন ঘোরা, কি থাকে না বাঙালির এই এভার সুপারহিট জার্নিটায়। যাক, তবে অনেক ঘোরাঘুরি তো হলো, এবার পালা বাড়ির এবং বন্ধুবান্ধব আত্মীয়দের জন্য কেনাকাটার। আর সেটার জন্য পুরীর বিচ মার্কেটের থেকে ভালো জায়গা আর কোথায়? তাহলে চলো আজ তোমাদের পুরীর বিচ মার্কেটটা একটু ঘুরে দেখাই। কত জিনিসের সম্ভার সেখানে। আর তোমাদের সাথে পরিচয় করাবো আজ এমন একজন মানুষের, যে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে হাসি মুখে মিশে গেছে সবার সাথে। আর শেষে থাকবে পুরীর সিগনেচার ডেজার্ট খাজা কেনার সবচেয়ে ভালো দোকানের সন্ধান। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ দীপ অদিতিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করি আজকের গল্পটা একটা সুন্দর বাঁশির সুর দিয়ে। বিচ মার্কেটে কেনাকাটার পাশাপাশি সুন্দর গানের সুর, বাঁশির সুর যদি শুনতে চাও তাহলে এই হলো পারভেজ ভাই, যে দাঁড়ায় কিন্তু একদম ক্যামিলিয়া হোটেলের পুরো উল্টো দিকে। এর কাছে কিন্তু সুন্দর তুমি বাঁশি যেমন কিনতেও পারবে, তেমন কিন্তু সুন্দর বাঁশির সুর শুনে মনোমুগ্ধকর সুরও শুনতে পারবে। পুরীর বিচ মার্কেট মানেই সব থেকে বেশি যে জিনিসগুলো দেখা যায় সেগুলো হচ্ছে সামুদ্রিক আইটেম, যেমন হচ্ছে শাঁখা, বিভিন্ন ঝিনুকের জিনিস, আর ম্যান্ডেটরিলি প্রভু জগন্নাথ, সুভদ্রার, বলরামের ছবি সহ বিভিন্ন রকমের আইটেম। কিচেন হতে পারে, ফ্রিজ ম্যাগনেট হতে পারে, মূর্তি হতে পারে ছোট ছোট, যেগুলো ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে কিন্তু গিফট করার জন্য কিন্তু অপশনের কিন্তু এখানে কোনো খামতি নেই। আর মেয়েদের সব থেকে পছন্দের জিনিস হলো ব্যাগ আর জামা কাপড়, সেটাও কিন্তু এই বিচ মার্কেটে তোমরা পেয়ে যাবে। শাঁখা পলা যেমন আছে, তার সাথে নানা ধরনের গয়নাও আছে। ভালো কিন্তু আওয়াজ আছে। তো এখানে শাঁখগুলো বিক্রি হচ্ছে, এখানে 600 টাকা থেকে এগুলো শুরু দাম। এগুলো ছোট ছোট, তো বড়গুলোর দাম কি একটু বেশি আছে? এখানে যে বড় সাইজ আছে এগুলোর দাম একটু বেশি। কত আছে এগুলো? 750 750। আচ্ছা, এটাও তো ধরো সাজানোর জন্য। এটা হচ্ছে গদা শাঁখ। গদা শাঁখ। এটা হচ্ছে যারা সাজাতে চাইছো বাড়িতে, এরকম নিতে পারো। এটা কি দাম আছে? দাম আছে না 12,000 প্রাইস। এখানে হচ্ছে আসল শাখা নকল শাখা কিভাবে চিনবে। দাদা যেটা বললেন যে আসল শাখাটা কোথায় গেল, যে আসল শাখাটা যদি তুমি লাইটের এখানে ধরো, লাইট পাস করবে, আচ্ছা একটু টেরা বেঁকা হবে, আর ঘষলে একটু সাদা সাদা পাউডারের মতো আসবে, লাইট পাস করবে। আর নকল হলে সেগুলো কিছুই হবে না। সরুগুলোর দাম কেমন? দাম আছে এই যে 250 থেকে স্টার্টিং আছে। আচ্ছা, 750 টাকা। এটা কত? এটা 250 টাকা। আচ্ছা, 250 থেকে স্টার্টিং, আর 750 টাকা কি রে? 750 অবধি চলবে। ওটা ভালো ফিনিশিং, ভালো আচ্ছা জিনিস ভালো। এটা আচ্ছা, মানে এইগুলো কম দামের যে 5টা হ্যাঁ। পড়বে, একটা যা পড়বে। আচ্ছা, আর মোটা ডিজাইন গুলো? মোটা আছে 250, 300, 350, আর আছে 450, আচ্ছা। 750, ওটা 2200। আচ্ছা, অনেক রকম বিভিন্ন আচ্ছা। প্রকার রেট আছে। সব রকমের দাম আছে, মানে কম থেকে বেশি সব রকমের দাম আছে। শাখার দাম যত বেশি হবে তার ফিনিশিং তত ভালো হবে। তো এগুলোর দাম 750 করে। এটা আছে বিনা পালিশের, এটা বিনা পালিশ, আর এটা হচ্ছে পালিশ করা, একটু চকচক করছে। এটা
এগুলো দেখো হাতির মুখের শাঁখা, এগুলো 1550। তা একটু দাম টাম কমাবে তো একটু নাকি? হ্যাঁ আছে অনেক রকম হ্যাঁ? ভ্যারাইটি আছে। ভ্যারাইটি আছে, তাও একটু। ঠিক আছে ঠিক আছে। এটা হচ্ছে মুক্ত শাক, এটা দিয়েই এই ঝিনুক শাখাটা বানানো হয়েছে। ঝিনুক শাখাটা এটা খুব সুন্দর লাগছে হাতে। এটার দাম কত আছে বললে? 2200 টাকা 2 জোড়া। আচ্ছা 2 জোড়া। একটা পিস আর একটা আচ্ছা এক জোড়া। এটা এক জোড়া 2200 টাকা দাম আছে। এটা দেখতে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর লাগছে এটা। বাহ, পুরীতে কিন্তু এই অ্যালুমিনিয়ামের ডিজাইন করা বাসনগুলো অনেক পেয়ে যাবে। তো এগুলো দেখতে ভীষণ সুন্দর। এটার দাম 80 টাকা বললো। তো এখানে পিস হিসাবেও বিক্রি হয় আর কেজিতেও বিক্রি হয়। কেজি হচ্ছে 800 টাকা কিলো। এখানে অনেক রকমের আছে, ছোট ছোট বাচ্চাদের খেলনার জন্য কেনা যায় আর নিজেদের ইউজ করার জন্য কেনা যায়। এটা একটু ছোট হয়ে যাচ্ছে, পায়েস টাইস বানানোর মতো একটা দেখাও তো। আমার পায়েসই হবে। এগুলো কিসের বলুন? নিম কাঠের? নিম কাঠে এই মালটা হলে আপনার 3000 টাকা লাগবে। 3000। এটা কিসের? এটা এরকম কাঠ, নিম কাঠ? নিম নাই, নিমের বললে বা 3000 টাকা এরকম সাইজটা। সবাই নিম কাঠ বলে। ওই বলে দিব, আমি তো বললে কি হবে নাকি? বলে আচ্ছা ওইটা দেখি, যেটা কত বললেন 650 এরটা? আমি বলে দিব নিম কাঠটা, বললে কি আছে? এটা কিন্তু হালকা আছে, সবটা বুঝা। এটা হালকা আছে। কোনটা হালকা কোনটা ওজন আছে? এটা হ্যাঁ। এগুলো আপনার কি কাঠের? সব একই কাঠ। এই আমগুলো আসবে না, চাকুলে এরকম আছে। তো এগুলো ভালো চলবে এগুলো? হ্যাঁ চলবে, চলবে তো আসবে না, চলবে। সব চলছে না, কিরকম চলছে? হাত দাও। সব চলবে। সবাই বলবে নিম কাঠটা। মিশে বলে কি লাভ আছে? এটা কি দাম আছে? 650। নিলে কমাই দিব। 3000 বলছো, মানে নিম কাঠের হলে 3000? 3-3.5 লাগে। আচ্ছা এগুলো বিক্রি করো। কোনটা? এটা এত দাম চলবে না। আচ্ছা, তুমি এইগুলোই রেখেছো? এটা দাম চলবে, 3000 7,000 বললে তো চলে যাবে। তা এগুলো মানে চান ফান করালে এগুলো তো নষ্ট হয়ে যাবে এই না কাঠটা। নষ্ট হবে না, আমি ঘরে তো পূজা করছি এই মালটা। ঘরে পূজা করছো? এই মালটা। এখানে সমস্ত পুজোর বাসনপত্র আছে। তো পুরীর বিচ মার্কেটে এই সুন্দর বলরাম, জগন্নাথ, বলরাম, সুভদ্রার এই কাঠের মূর্তিগুলো দেখো, ভীষণ সুন্দর, ভীষণ কিউট। তো ইচ্ছা করছে বাড়ির জন্য নিয়ে যাই। তবে যেটা কাকুর থেকে জানলাম যে এই সাইজটা, এই সাইজ বা এর থেকে ছোট সাইজগুলো বাড়ির সিংহাসনে রাখা যায়, পুজো করা যায়। কিন্তু এর থেকে যেগুলো বড় সাইজ সেগুলো কিন্তু বাড়িতে রাখা যায় না, সেগুলো একমাত্র মন্দিরেই প্রতিষ্ঠা করে পুজো হয়। তো এই 3টে সেট হচ্ছে 1050। আর এটা রেখে দিন। আর এই ছোট সাইজটা 650 টাকা। আচ্ছা, কাপড়গুলো দাম 100 টাকা করে, কাপড়ের সাথে নিলে 750 টাকা। তখন এরকম সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর দেখতে হবে রাজবেশ। যেগুলো অর্ডিনারি কাঠেরও আছে, যেটার দাম একটু কম আছে। হ্যাঁ, 150 টাকা আছে। এগুলো খুব সুন্দর করে সাজানো, বাড়িতে রাখলে বা বাড়ির সিংহাসনে রেখে পুজো করো বা সাজিয়ে রাখো, সবটাই খুব সুন্দর লাগবে। এখানে বিচ মার্কেটে সবসময় যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো হচ্ছে এই ছোট ছোট ফটোগুলো, যেগুলো আমরা গিফট হিসাবে কাউকে দিতে পারি। আর এই পেন তো আছেই, সেই ছোটবেলা থেকে দেখছি এই পেনগুলো। তো এখানে আরও অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো তোমরা কিনতে পারো, উপহার হিসাবে কাউকে দিতে পারো। অনেক রকমের আছে আসলে, ছোট থেকে বড় সব রকমের আছে। এটা দেখো কি অপূর্ব, এটা বিচের ধারে আবার শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে, ভারী আছে বেশ। দাম কেমন গো? সিঙ্গেল 200, 300। শিবলিঙ্গ। এই ব্যাগটা কি দাম আছে? 200 টাকা দাম। আর এইগুলো যেগুলো ছোট ছোট ব্যাগের সাথে, এইগুলো দাদা এগুলো কি দাম আছে? একই
এইগুলো সব 200 করে দাম। আর ওই ব্যাগগুলো কি আছে, ওই যে সুতোর কাজ করা, 100 করে। তো এখান থেকে এই ব্যাগটা নিয়ে নিলাম। এরকম একটা ব্যাগ কেনার খুব ইচ্ছা ছিল, এটা 200 টাকা দাম বলেছিল, তো দাদা বলেছে 180 টাকা নেবে। ব্যাগটা খুব দরকার ছিল আমার, জিনিসপত্র কিনছি এখন, ব্যাগের দরকার, তো এটা নিয়ে নিলাম। আমরা এখন আছি নীলাচল হোটেলের একদম অপোজিটে বিচ মার্কেটে দীপুন হ্যান্ডিক্রাফট শপে আমরা এখন আছি। এখানেই আমরা এই জগন্নাথ বলরাম এবং সুভদ্রার এই কাঠের মূর্তিগুলো নিয়ে নিলাম। ভীষণ সুন্দর এগুলো, অনেক রকমের আছে, সুন্দর করে ড্রেস পরিয়েও রাখা আছে। ওইখানে দেখো ওটা ভেলভেটের মুকুট দেওয়া, মানে পাগড়ি আছে, আবার মুকুটও আছে। আর শুধু তাই নয়, তার সাথে নানান রকম খেলাধুলার জিনিস সব কিছু আছে। খেলাধুলার জিনিস, চাবির রিং, টুকিটাকি অনেক কিছু আছে এখানে। তো এটা দাদা ভালো করে প্যাক করে দিন। আচ্ছা, এটার দাম আমাদের দাদা 450 বলেছিল, তো 400 করেছেন। আর ড্রেসটার দাম 100 টাকা, তো টোটাল 500 টাকা। কি দাম আছে এই চাদরগুলো? 100 টাকা, 150। এগুলো কি দুটোই গায়ের চাদর? আচ্ছা, খুব সুন্দর সুন্দর চাদর রয়েছে এখানে। আর জামা কাপড়ও, এখন বিচ মার্কেটে কিন্তু জামা কাপড়ও আছে। আই লাভ পুরী। আর এই লেখা টি শার্ট গুলো কেমন দাম? এই জয় জগন্নাথ লেখা পিছনে, কুর্তা 200 করে। আচ্ছা, কুর্তাগুলো 200 করে। জগন্নাথের গেঞ্জি আছে। আচ্ছা, ব্ল্যাক কালারের যেটা হাড়ের সাথে কানেরটা রয়েছে, ওটা মানে কি? ওটা ক্রিস্টাল, একটু দেখাবে ওটা? আসল, একদম আসল ক্রিস্টাল নাকি? ক্রিস্টাল পাথর হয় না ওই জিনিস, একই জিনিস। আচ্ছা, এই দেখো কত রকমের হার আছে এখানে। এগুলো হচ্ছে ব্ল্যাক কালারের ক্রিস্টাল। এগুলো কি দাম? মাত্র 120 টাকা পাই যাবে। 120 টাকা। চকচকা আছে ভালো? ও, 120 টাকা। 100 টাকা পড়ে যাবে। আচ্ছা, আর ওই ওপরের যে বেশ মোটা মোটা ওগুলো কি পাথর? ওগুলো হাইড্রোস্টোন। হ্যাঁ, হাইড্রোস্টোন। হাইড্রোস্টোন। আচ্ছা, ভারী আছে না? তো ওয়েট থাকবে জিনিসটা। আচ্ছা, যাবে, খারাপ হবার না। কেমন দাম আছে ওগুলো ওপরের গুলো? 320 টাকা এমনি দাম হবে। আচ্ছা, ওইটা দেখি, ওই যে একদম লাস্টে। হ্যাঁ, কি কঙ্কাল নাকি? ওগুলো কঙ্কাল তো। উপরে তো তোমাকে হ্যাঁ। মানে মাথাজির মতো লাগবে। কত এটা? 800 এটা 800? মাতাজির মতো লাগবে, মাতাজি কাপালিকের মতো লাগবে। এইটা দেখো, আমি যদি এই হারটা পরি তুমি আমাকে ভয় পাবে। এখানে দেখছো কঙ্কালের মুখ দেওয়া হার, সত্যি এটা কাপালিকের মতো লাগবে। এটা তোমার দোকানে স্পেশাল? আচ্ছা, এটা হচ্ছে ভাইয়ের দোকানে স্পেশাল। এটার দাম বলছে 800 টাকা। সুতি শাড়ির সাথে যে কোনো হার পরলে এরকম ধরনের হার ভালোই লাগে দেখতে, খারাপ লাগে না। ইউনিক ডিজাইন। রাখো, এর মধ্যে ভালো ভালো কালার বি আছে, অনেক কালার আছে। অনেক কালার আছে। এটা দেখতে পারবে আপনি। তো লেবু মনে হচ্ছে দেখে। পরা যাবে? ঢুকবে? এটা প্যাচ আছে, স্পেশাল ও প্যাচ। আচ্ছা আচ্ছা, স্পেশাল প্যাচ। এই প্যাচটা আপনি এরকম খুলে দেখতে পারবে। প্যাচটা ও। জল পড়লা লাগলে বি নষ্ট হবে না। আচ্ছা, এটা একটা স্পেশাল প্যাচ আছে, এটা কিন্তু বোঝা যাবে না। মনে হচ্ছে গলায় পাতিলেবু গলায় ঝুলিয়ে বসে আছে। পাতিলেবুর যা দাম এখন পাতিলেবুর যা দাম। তো যাই হোক, এই ধরনের যে হারগুলো, এগুলো কিন্তু শাড়ির সাথে মন্দ লাগে না। তো এখানে অনেক রকমের ডিজাইন আছে, অনেক রকমের কালার ভেরিয়েশনও আছে। এই জিনিসটা আমার দোকান ছাড়া পুরীতে কার কাছে পাবে না দিদি। তাই? এই জিনিসটা আমার বাহ। দোকানে স্পেশাল জিনিস। আচ্ছা, এটা ভাইয়ের দোকানে স্পেশাল। তো এটার মধ্যে একটা স্পেশাল প্যাচ আছে যেটাতে বোঝাও যাবে না যে এই হারটা।
বাহ, এটা কিন্তু একদম পুরো গোয়া গোয়া ব্যাপারটা আছে। তাই নাকি? গোয়ায় যাওয়া ফোনটা। বেশ একটা মনে হচ্ছে ভারী পাথর কিছু পড়ে আছে, যাই হোক খুব ভারী নয়, আর একটু নিচু হলে জিনিসটা বেশি ভালো। হোটেল ওমের জাস্ট অপোজিটেই এখানেই আমরা ঘোরাঘুরি করছি। তো এখানে আলাপ হলো এই ভাইয়ের সাথে। তো ভাই তোমার নামটা বলো। কানহা। কানহা, ভাইয়ের নাম কানহা। তো ভাই এই কি চেনগুলো বিক্রি করছে, এগুলো দেখতে ভীষণ কিউট, ভীষণ সুন্দর এগুলো দেখতে। এগুলো হচ্ছে 20 টাকা করে দাম, তাই তো? কটা নেবে বলো? আমি দুটো নিচ্ছি। তো তোমরা যারা পুরীতে আসছো তারা যখন বিচ মার্কেটে ঘুরবে এই কানা ভাইকে দেখতে পেলে কিন্তু অবশ্যই ওর থেকে কিনবে। জয় জগন্নাথ। ভাই কি এখানটাই বসো কি? এখানে এটা বসো। এটা বলো তো। আচ্ছা, ভাই কিন্তু এখানেই বসে একদম। একটু দেখিয়ে দিই। ওম হোটেল। এই সিঁড়ি দিয়ে নেমে এসেই কিন্তু হ্যাঁ। এখানে সামনে গিয়ে ভাইকে পাবে। পুরীতে কিন্তু দোকানের অভাব নেই, অনেক রকমের দোকান আছে, অনেক ছোট বড় নানান দোকান আছে, কিন্তু কানহার মতো এরকম ভাইদের কাছ থেকে কেনা, এটা মানে আমরা লাকি যে ওর থেকে আমরা কিনতে পেরেছি। আর এটাতে ওর অনেক উপকার হচ্ছে যে ও ভিক্ষা না করে এগুলো সেল করছে, করে ও ইনকাম করার চেষ্টা করছে। তো এই পুরীর বিচ মার্কেটে কিন্তু একই রকমের জিনিসের দোকান অনেকগুলো আছে, আর সব দোকানেই মোটামুটি দাম 19-20। শুধু তো বিচ মার্কেটে শপিং করলেই হবে না, তার সাথে সাথে কিন্তু পেটের কথাটাও ভাবতে হবে। রীতিমতো পেটেতে ছুঁচোর ডন দিচ্ছে। তো এখানে আছে অজস্র স্ট্রিট ফুড, মানে কি নেই, পানীয় থেকে শুরু করে সামনেই দেখো ডাব আছে, দেখো পাশেই রয়েছে কর্ন, আর এছাড়াও মাছ ভাজা, রোল, চাউমিন, মোমো, কত রকমের মাছ ভাজা দেখো। দেখো চিংড়ি, কাঁকড়া, চিকেনও আছে, পুরো রেডি আছে। এখানে কাঁচা মাছও রয়েছে, চাইলে এখানে বানিয়েও দেবে। চিংড়ি কত দাম আছে? প্রচুর মাছ আছে, মাছ যেমন আছে, স্কুইড আছে, কাঁকড়া আছে 2 পিস করে 150, আর একটা বড় কাঁকড়া যেটা সেটা ছিল 2 পিস করে 300, আর পমফ্রেট আছে, চিংড়ি 3 রকমের চিংড়ি আছে। আর তোমরা চাইলে টাটকা তোমাদের চোখের সামনে একদম মাছ কেটে ধুয়ে ফ্রাই করে দেবে। তো আছে ঘুগনি, ঝালমুড়ি, যাদের একটু হেলদি অপশন পছন্দ তাদের জন্য ধোসা, উত্তাপাম এগুলো আছে। তোমরা যারা চাইছো সন্ধ্যেবেলা বেরিয়ে স্ন্যাক্স খাবে বা ডিনার করবে, কোনো খাবারেরই কোনো অভাব নেই, সব কিছু অ্যাভেলেবেল, সব কিছু হাতের কাছে। বিচ মার্কেটে কেনাকাটি তো অনেক হলো, কিন্তু পুরীর কেনাকাটা কিন্তু তখনই কমপ্লিট হয় যখন কিন্তু খাজা কেনা হয় নিজের বাড়ির জন্য এবং বাড়ির লোকেদের জন্য। আর পুরীতে কিন্তু খাজার দোকানের কিন্তু কোনো কমতি নেই, প্রচুর দোকান আছে, গাঙ্গুরাম আছে, নৃসিংহ সুইটসের প্রচুর আছে, আরও নানা রকমের দোকান আছে। কিন্তু তার মধ্যে কিন্তু ওয়ান অফ মাই ফেভারিট এবং আসল নৃসিংহ সুইটস যেটা আছে, যেটা বেস্ট খাজা বানান, সেই দোকানের সন্ধান আজকে আমরা তোমাদের দেবো। তো দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু একদম আসল নৃসিংহ সুইটসের সামনে। দেখো অপোজিট প্রান্তেও কিন্তু একটা নৃসিংহ আছে, বাট ইভেন গোটা পুরীতে কিন্তু অনেকগুলো নৃসিংহ আছে। কীভাবে আসবে এই দোকানটায়? স্বর্গদ্বার থেকে যে রাস্তাটা পুরীর মন্দিরের দিকে যাচ্ছে সেই রাস্তা দিয়ে এসে বাঁহাতে দেখবে পদ্মিনী লজ আছে, সেই পদ্মিনী লজের নিচেই হচ্ছে কিন্তু এই আসল নৃসিংহ সুইটসের দোকান। এখান থেকে আমরা কিন্তু বেস্ট খাজা, আর তোমরাও কিন্তু এখানে দেখে নিতে পারো কীরকম দামের খাজা আছে। চলো তোমাদের দেখাই। তো নৃসিংহ সুইটসে দাদা একটা আমাকে মালপোয়া দিলেন টেস্ট করার জন্য, আমি অলরেডি একটু খেয়ে ফেলেছি, দারুণ লাগলো খেতে। এই দোকানের সিগনেচার খাজা হচ্ছে ঘিয়ের খাজা। একটা আমি মুখে জাস্ট দিলাম, একে তো মুখে তো মিলিয়ে গেলই, পুরো সারা মুখ জুড়ে যেন পুরো ঘি হয়ে গেল পুরো। তো এখানেই দামগুলো তোমাদের একবার বলে দিই। 180 থেকে শুরু, একদম শেষেরটা এটা 180 টাকা কিলো, এটা 220 টাকা, আর এই পাশেরটা হচ্ছে 240 টাকা, তার পাশে হলো 440, এটা দেশি ঘিয়ের, আর তার পাশেরটা হচ্ছে 500, সেটাও ঘিয়েরই। তো আমাদের খাজা শপিং কমপ্লিট হয়ে গেল। এরা কিন্তু তোমাকে সব রকমের খাজা কিন্তু তোমাকে টেস্ট করে দেখাবে, তুমি টেস্ট করে বুঝে বিচার করে তারপর তোমরা কিনতে পারো।
এইটা কি আছে, এটা কি শাড়ি? এটাও সম্বলপুরি, এগুলো যা দেখছেন সব সম্বলপুরি। এইগুলো হচ্ছে সব সম্বলপুরি শাড়ি, আর এই ডিজাইনগুলো হচ্ছে কোটকি বলে। কোটকি খালি ডিজাইনটা বলা যায়, কিন্তু শাড়িটা আবার কোটকি তৈরি হয়, এটা সম্বলপুরি তৈরি হয়। এটা 800 টাকা দাম। এটা 800 টাকা, এটা 1250, আর নিচে একটা দেখলাম 1050, এটা হলো 1050। কালার আপনি সব কিছু কালার পেয়ে যাবেন, আপনি ভালো লাগবে সবুজ কালার। কালার আপনি সব কিছু কালার পাবেন। আচ্ছা, এই ব্লুটা কি দাম আছে? এই যে হ্যাঁ, ওই এগুলো এরকম রেঞ্জের মধ্যে আছে 800। এখন না একটুখানি কালার। ব্ল্যাক কালার আমার সবসময় খুব পছন্দ, তো এইটা আমার ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার ব্ল্যাক, গ্রিন, ব্লু সবগুলোই পছন্দ হয়ে যাচ্ছে। কি করবো, কটা নেব? এটা হচ্ছে সম্বলপুরি শাড়ি, এটা ভীষণ ভালো লাগছে, হলুদের ওপরে সবুজ। তো এই শাড়িগুলো হচ্ছে যত পাতলা হবে এটা দামটা একটু বেড়ে যাবে। সুতো আর একটু ফাইন কাজ, সুতোটাও ভালো, কাজটাও ফাইন। তো এটার দাম 1650 টাকা। এই পাড়টাকে বলা হয় কোট পাড়। আচ্ছা, আমরা এই উৎকল তন্তুজ ভবনে আসলাম। এখানে কিন্তু শুধু শাড়ি নয়, নানা রকম চাদর, ব্যাগ, জামা কাপড়, অনেক জিনিস এখানে তোমরা পেয়ে যাবে। তো আমি অনেকগুলো শাড়ি দেখলাম, দামটাও ঠিক আছে, মোটামুটি 800 থেকে শুরু আছে, আর এটা হচ্ছে 1050 টাকা। তো আমার এই শাড়িটা ভীষণ ভালো লাগলো, তো আমি এই শাড়িটাই নিলাম। এই দোকানটা আছে স্বর্গদ্বারের মেন মার্কেটের ভারত সেবাশ্রম লাইব্রেরির একদম অপোজিটে। ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। পুরী স্বর্গদ্বারের যে জামা কাপড়ের দোকান আছে, শাড়ির দোকান আছে, এখানে কিন্তু প্রচুর দোকান আছে, একটা দুটো নয়, আর প্রচুর ভ্যারাইটি আছে। একই রকমের শাড়ি, একই রকমের জামা কাপড় প্রায় সব দোকানেই আছে, আর দামও 19-20 প্রায় একই রকম। তবে অবশ্যই তোমরা বার্গেনিং করবে, আর কিছু কিছু দোকান আছে যেগুলো ফিক্সড প্রাইস, সেখানে কিন্তু কোনো বার্গেনিং হবে না। তো এই ভিডিওতে বন্ধুরা তোমাদের পুরীর বিচ মার্কেট কেমন হয়, পুরীর বিচ মার্কেট থেকে তোমরা কি কি কিনবে, কি কি পাবে, কোথায় সব থেকে ভালো খাজাটা কিনতে পারবে, আর স্বর্গদ্বারের মার্কেটে কোথায় জামা কাপড় ভালো পাওয়া যায়, কি কি দোকান আছে, কেমন তার দাম, সব কিছুর মোটামুটি একটা বেসিক আইডিয়া তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। এরপর তোমরা যখন পুরীতে নিজেরা আসবেন, তোমরা নিজেরাই এক্সপ্লোর করবেন, এবং তোমাদের যেটা পছন্দ হবে সেই পছন্দ মতো জিনিস পছন্দ মতো দোকান থেকে তোমরা কিনে নিতে পারো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে নতুন ভিডিও আসলে তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টিল দেন, টাটা।